আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে গোশ দিয়ে একটা পাতলা ঝোল রান্না করছিলাম। তো কালারটা কেমন হয়েছে দেখেন। এমন মানে টেস্টটা হেভি মজা লাগছে। তো আমি এটা কিভাবে রান্না করছি, 3 কেজি গরুর মাংস নিয়েছি। একটু ধুয়ে হালকা পাতলা ধোয়া দিবেন, এখানে বেশি ধুয়ে বেশি ধুলে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি 2-3টা ধোয়া দিয়ে নিয়েছি, নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 3 কেজি গোছের মাংসের সাথে 2 কেজি আলু দিব। তো আমি ওই হিসাবে বাড়ায় বাড়ায় মশলাটা দিতেছি। তো লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। তো এগুলো একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। হলুদের কালার এবং মরিচের কালারটা যদি ভালো হয় তাহলে আমার তরকারির কালারটাও সুন্দর আসবে। তো দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা, 4-5টা তেজপাতা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালো করে মেখে নিব, একদম পুরা গোছের মধ্যে যেন আমার মশলাটা ঢুকে। একদম আমি ভালো করে চেপে চেপে মথে এটাকে মশলাটা মাখাবো যেন পানি বের হয়ে যায়। তো মাংসের পানিটা যখন বের হয়ে যাবে তখন বুঝবেন যে আমার মাংসটা মাখানো হয়ে গেছে। তো একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া দিলাম 1 চা চামচের মতো। এখানে অবশ্যই জয়ফল জয়ত্রীর গুঁড়া থাকতে হবে। এটা না দিলে আপনার মাংসটা সফট হবে না এবং গ্রানটাও ভালো আসবে না, খেতেও টেস্ট হবে না। তো এটা অবশ্যই আমি দেই। আমার যতবারে গরুর মাংস আমি রান্না করি ততবারে আমি এটা ব্যবহার করি। তো লাস্ট আমি দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আপনারা সরষের তেলও দিতে পারেন, সমস্যা নাই, টেস্টটা আরও ভালো আসবে। আমি দিয়ে এবারে আমি 10 মিনিট রেস্টে রেখে চুলায় বসাই দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ পর এটাকে নেড়ে দিব যেন আমার এটা তলানিতে না লেগে যায়। যদি আমার এটা তলানিতে লেগে যায়, ফোড়া যায়, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি একটু মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়াটা দেওয়ার পরে দেখেন আমার এটা যখন এরকম কালার চলে আসবে তখনই আমি এটার সাথে আলুটা দিয়ে দিব। হালকা হালকা জল থাকা অবস্থায় আলুটা দিয়ে আমি মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে যেন আমার নিচে দিয়ে এখানে এই সময়টায় গোশটা আটকে যেতে পারে। তো আমি এই সময় বেশি বেশি একটু নাড়াচাড়া দেব যেন নিচে আটকিয়ে না যায়। তো আমি 4-5 মিনিট এভাবে আলুটাও কষালাম। যখন দেখবো আমার ঝোলটা প্রায় শুকিয়ে গেছে তখন আমি একটু দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজ কুচি এখানে আমি আগে দিই নাই, কারণ পেঁয়াজ কুচিটা যখন মাংসের মধ্যে আগে দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়, মনে হয় যেন টক লাগে। তো আমি এই সময় দিয়ে দিলাম আমার পেঁয়াজ কুচিটা, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে আমি এইভাবে 4-5 মিনিট আলুটাকে মাংসের সাথে কষিয়ে যখন আমার দেখবেন যে ঝোলটা প্রায় শেষ, আর ঝোল নাই, এখনই লেগে যাচ্ছে, তখনই আমি এটার মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দেখেন কালারটা এখন অনেক সুন্দর আসছে। তো এখানে বলক আসা পানিটা দিবেন যেন গরম পানিটা দিলে গোশটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এবার ভালো করে আমি পানিটার সাথে
একটু নাড়াচাড়া দিয়ে দিব। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করব। আমার এটা মাঝামাঝি রান্না হয়ে গেলে আমি আবার একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। দিয়ে আমি দিয়ে দিলাম আবার একটু গরম মশলা। ওই সময় একটু গরম মশলা দিছি, এখন একটু গরম মশলা দিয়েছি। আমি এখানে অতিরিক্ত মশলা ব্যবহার করি না। অতিরিক্ত মশলা ব্যবহার করলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। তো এইসব কারণে মাংসটা খেতে ভালো লাগে না। তো আমার মাংসটা কেমন হয়েছে দেখেন, আমি দেখাইতেছি। যদি আমার ভিডিওটা আপনারা যারা দেখে থাকেন তারা প্লিজ একটা লাইক দিবেন, আর পাশে একটা সাবস্ক্রাইব দিবেন। সব সময় আমার পাশেই থাকবেন। তো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফিজ।